তো আবারও বলি, তারা বলছেন যে বিদায়ের আগে নাকি উদ্ধত্ত আসে, এরকম বামেদের সময় যেমনটা হয়েছিল। এটা বক্তব্য বিজেপি। ও উনি বিজেপির প্রতিনিধি হিসেবে এসছেন? আমি তো ভাবলাম উনি কংগ্রেসের প্রতিনিধি। আমি তো অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে বলবার পরে ওনার প্রতিক্রিয়া শুনে আমি ভাবলাম উনি কংগ্রেসের নেতা। আচ্ছা, আমার ভুল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে যে কয়েকটা জায়গার নাম বললো, আগে ওনার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দিই। কুশমন্ডি মানে বালুরঘাট লোকসভা কেন্দ্র, সাংসদের নাম সুকান্ত মজুমদার। ইটাহা মানে দার্জিলিং প্লেন, দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সাংসদের নাম রাজু বিস্তা। তা এই জায়গাগুলোতে ওনাদের সাংসদ বিগত কয়েক বছর ধরে বারবার নির্বাচিত হওয়ার পরে এলাকার লোকের জন্য কি কাজ করেছেন তার খতিয়ানটা যদি একটু দিতেন তাহলে বরং ভালো লাগতো। দ্বিতীয়ত, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বিগত 15 বছর ধরে একটার পর একটা তার মস্তিষ্কপ্রসূত প্রকল্প, যেগুলো শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, ইউনেস্কো পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে 2014 সালের স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একদম খাদ্যসাথী, কন্যাশ্রী, যে ড্রিম প্রজেক্টগুলো সারা ভারতবর্ষকে গৌরবান্বিত করেছে বিদেশের মাটিতে, সেই প্রকল্পগুলো বিগত 15 বছরে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভেবেছিলেন। এর আগে 34 বছরের বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তারা কেউ ভাবেনি। আমরা পরবর্তীতে দেখেছি 2014 সাল পরবর্তী সময়ে যখন দিল্লিতে বিজেপির সরকার ক্ষমতায় আসে, তখন এই কন্যাশ্রীকে দেখে বেটি বাঁচাও বেটি পড়াও, এই কৃষক বন্ধুকে দেখে কিষাণ সম্মান যোজনা, স্বাস্থ্য সাথীকে দেখে, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি কপি পেস্ট, আপনি বলছেন কপি পেস্ট। আমি একটু নামগুলো বলি, কেননা এর আগে আমার বিরোধী রাজনৈতিক দলের বক্তা তিনি প্রায়, আমি দেখছিলাম 3 মিনিট 24 সেকেন্ড। বাংলায় গণতন্ত্র আছে, অন্যান্য রাজ্যগুলোতে যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে তো বাংলায় সুস্থ আলোচনা হয়, এটা ভালো, এই সংস্কৃতি রাখতে হবে আমাদের। অন্যান্য রাজ্যগুলোতে বিরোধীরা বলতে গেলে টিভি চ্যানেলে কার্যত মারপিট হয়, বাংলা সেটা হয় না। বাংলার সরকার সহিষ্ণু সংবাদ মাধ্যম, তারা যথেষ্ট ভূমিকা পালন করে, যতটা করা যায় এই সময়েও। তো সেই জায়গা থেকে আমি খুব নির্দিষ্টভাবে বলবো যে এই প্রকল্পগুলোকে দেখে কেন্দ্রের সরকার, যদি আপনারা দেখেন লক্ষ্মীর ভান্ডার, সেটাকে দেখে ওরা লাডলি বেহেন যোজনা, এইগুলোকে দেখে সামনে নিয়ে এসে ওদেরকে ক্ষমতায় আসতে হচ্ছে অন্যান্য রাজ্যগুলোতে। এবং আমি নিশ্চিতভাবে আবার মনে করিয়ে দেব যে ঝাড়গ্রামে দিলীপ ঘোষের পরিবার, তার পরিবারও খাদ্যসাথীর অন্তর্ভুক্ত। এটা আমাদের কাছে শ্লাঘার বিষয় নয়, এটা রাজ্য সরকারের কাজ। কেউ বিজেপি করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ সিপিএম করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রায় 45 মিনিট, পৌনে 1 ঘন্টার প্রেস কনফারেন্স, সেখানে বারবার বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে বিগত 15 বছর ধরে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। দেখুন, বিরোধীরা অবশ্যই বলবে, বিরোধীরা গঠনমূলক সমালোচনা করবে, কি বিরোধীরা মিথ্যাচার করবে, কুৎসা করবে, সব ঠিক আছে, এটা বিরোধীদের প্রেরোগেটিভ। কিন্তু আমাদের প্রেরোগেটিভ, আমি এই কারণে বললাম যে বিরোধী নেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে মানুষ সবচেয়ে বেশি গণতন্ত্রে সর্বশেষ উত্তরদাতা কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বারংবার নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেস বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বারবার ক্ষমতায় এসেছে। এত কুৎসা, এত মিথ্যাচার, এত অপপ্রচারের পরেও, এত সিবিআই, এত ইডি, এত ইলেকশন কমিশন, এত এসএফআইও, সিআরপিএফ, সিআইএসএফ, মাথা ভেঙে দেবো, পা ঘুরিয়ে দেবো, 6 ইঞ্চি নিচে ঢুকিয়ে দেবো, রাষ্ট্রপতি শাসন জারি করে দেবো, অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রী তাদেরকে অবজারভার করে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরেও বাংলা জয়ের স্বপ্ন কার্যত থেমে গেছে। নির্বাচনের কথা আজকে বলার বিষয় নয়, আজকের বিষয়টা উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী নিয়ে যখন কথা হচ্ছে, আমি রাজনৈতিক কথা না বলে এটুকুই বলবো যে দুয়ারের সরকার সারা দেশের মধ্যে বাংলার সরকার একমাত্র করে দেখাতে পেরেছে যে সরকার নাগরিকের দরজায় গেছে। পাড়ায় সমাধান, সিদ্ধান্ত কারা নেবে, ন্যাচারালি আমি ঠিক আছে, আমি কম বলবো, তার কারণ আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদল চাই, বিরোধীদের প্রেরোগেটিভ বলার সময় বেশি। কিন্তু তবু আপনি আমাকে 10 সেকেন্ড দিন, আমি সময় শেষ করি। যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনেতা, নেত্রী, তিনি এটা প্রমাণ করে দিয়েছেন দল মত নির্বিশেষে সকলের জন্য সব জায়গায় পৌঁছে দিতে হবে। কিন্তু এত যে অভিযোগের ফিরিস্তি শুনলাম, বাংলার প্রাপ্য লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকাগুলো যদি বাংলা পেত, 100 দিনের কাজের টাকা পেত, এমজি নারী জিএ থেকে শুরু করে বাংলা আবাস যোজনা টাকা, জল জীবন মিশনের টাকা, সেই টাকাগুলো আটকে যদি না রাখতো, নিশ্চিতভাবে আরো উন্নয়ন আমরা করতে পারতাম।
তবু আমাদের ওই অন্নদা মঙ্গলের কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় চান যত অভাব থাক যাই থাক আমার সন্তান যেন থাকে দুধে ভাত। ঠিক ঠিক ঠিক, অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়। অরিজিৎ দা একদম মানে 30 সেকেন্ড দিতে পারবো না, প্রত্যেকটা যেতে হবে। অদ্ভুত একটা সুদীপ একটা অদ্ভুত ফান্ডা দিল যে এমপিরা আছেন তারা কি করেছেন। আমি বলি কি যে একটু উনি যদি ওনার দলের সুপ্রিমোকে বলে পিএইচই, পিডব্লিউডি আর স্কুল এডুকেশন এই 3টে ডিপার্টমেন্ট বিজেপিকে দিয়ে দেন, তাহলে আমরা এগুলো করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, আমরা করে দেবো। আমি জানতাম না এগুলো ওনাদের এখতিয়ারের বাইরে চলে গেছে বা ওনারা এগুলো করেন না। উনি শুধু বলছিলেন না যে এমপিরা কি করেছেন। আমি খুব ছোট 30 সেকেন্ড সময় দিয়েছেন, 30-এর মধ্যে শেষ করবো। বালুরঘাটে আগে সপ্তাহে একটা ট্রেন যেত, এখন প্রতি সপ্তাহে 7টা ট্রেন যায়। বালুরঘাটের এয়ারপোর্টটা রাজ্য সরকারকে 1 টাকা লিজে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেখানে এখন শিয়ালের বিচরণ ক্ষেত্র হয়ে রয়েছে, একটা ইটের গাঁথনি পর্যন্ত করতে পারেনি। আর রাজু বিস্তা উত্তরবঙ্গে যখন আপনার মেত্রী কার্নিভালে নাচছিলেন, রাজু বিস্তা বলেছিল আমার এমপি ফান্ডের পুরো টাকাটা আমি দিতে চাই, শুধু ডিজাস্টার ঘোষণাটা করুন। রাজ্য সরকার স্টেট ডিজাস্টার ঘোষণা করলে আমার এমপি ল্যাডের ফুল ফান্ড আমি ওখানে ডিভোট করব, আপনারা করতে দেন। আচ্ছা, তার মধ্যে এসআইআরটাও ঢুকে যাচ্ছে। আবার বিরোধীরা এটাও বলছেন যে এত উন্নয়ন যখন হচ্ছে তাহলে এসআইআর এর এত বিরোধিতা কেন? এটা বিরোধীরা বারবার এই বক্তব্যগুলো তুলে আনে। তো যাই হোক, আমি বিশ্বজিৎদার কাছে আসি, অশোকদার কাছে ঠিক এর পরবর্তী সময় আসবো। আমি বিশ্বজিৎদা, এতগুলো পরিস্থিতির মধ্যে তো এসআইআর, আর আজকে পার্লামেন্টও আমরা যেটা দেখতে পেলাম যে আজকেও সেই এসআইআর এর রাত সেখানে গিয়েও পড়েছে। তো কি বলবেন এই উন্নয়ন, 26-এর নির্বাচন, তার আগেই খতিয়ান, কতটা অক্সিজেন দেবে তৃণমূল? দুটো কথা বলি, পৃথিবীর কোনো সরকার নেই যে সরকার কাজ করার পর বিরোধীরা, গঠনমূলক এটা, বিরোধীরা সমালোচনা করে না। আমার খুব মনে পড়ছে এক নেতার যে আমাদের সরকারের কাছে চাহিদা অনেক থাকে, কিন্তু সরকার তার নির্দিষ্ট সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে। সেই সরকারকেই আমরা ভালো বলি যখন চাহিদা এবং কাজের মাঝের গ্যাপটা কম হয়। তা এই সরকার 15 বছরে যা কাজ করেছে আপনারা সবাই জানেন। আজকে হয়তো বিরোধীরা প্রশ্ন তুলবে, কিন্তু প্রান্তিক মানুষদের কাছে একদিকে কৃষক, অন্যদিকে মহিলা, 94টা, সুদীপ বলছিল এইমাত্র, 94টা সমাজ কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সঙ্গে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন। অসংগঠিত ক্ষেত্রে যারা আছেন তাদের সামাজিক সুরক্ষার কথাটা আমরা সাধারণত উন্নয়নের ক্ষেত্রে যারা সংগঠিত তাদেরকে নিয়ে বলি, কিন্তু অসংগঠিত ক্ষেত্রে বলি না। সুতরাং সরকার যখন সরকারে থাকে কেউ, তখন তার কাজ করতে হবে। এই সরকারও পর্যাপ্ত পরিমাণে কাজ করেছে, তার মানে এটা ইউটোপিয়ান যে কোনো সমালোচনা থাকবে না। বিরোধীরা প্রশ্ন তুলেছে, কিন্তু সরকার তার কাজ কিন্তু করে দেখিয়েছে এবং তার খতিয়ান দিয়েছে। কেন পাঁচালী শব্দটা ব্যবহার করা হলো? পাঁচালী যদি তুমি দেখো, একদম প্রান্তিক মানুষের নিজেদের যে সাধনার কথা, নিজেদের যে আরাধনার কথা পাঁচালীর মাধ্যমে বলা হয়। আজকে উন্নয়নের পাঁচালী মানে সেই প্রান্তিক মানুষগুলোর কাছে উন্নয়নের কথা পৌঁছে দিলেন এবং শহরের মানুষকে। এসআইআর এর কথা বলছিলে, বলো তো হঠাৎ করে এসআইআর এ ডেটটা কেন পাল্টে গেল, কেন বেশি দিন দেওয়া হলো? এতে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই। পশ্চিমবঙ্গে যখন 90% কাজ হয়েছে, তখন উত্তরপ্রদেশে 70% না 69% কাজ হয়েছে, তখন ডিজিটাইজেশন হয়েছে 69%। কেরালা তাদের কম কাজ হয়েছে, সেই কারণে সময়টা বদলে দেওয়া হলো। আর এসআইআর এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখুন এসআইআর এর কেউ, কোনো রাজনৈতিক দল বিরোধিতা করছে না, খালি তার কর্ম পদ্ধতি নিয়ে, তার কাজের যে ধারা রয়েছে সেইটা নিয়ে এবং সময় নিয়ে বিরোধিতা।